শহীদ স্মরণ অনুষ্ঠানকে ঘিরে বাদ গেল না রাজনীতি। নেতাইয়ের শহীদ দিবস অনুষ্ঠানকে ঘিরে গোটা এলাকা জুড়ে ঘাসফুল পতাকার দাপট। নন্দীগ্রামে শহীদ স্মরণ অনুষ্ঠানের পর বৃহস্পতিবার ভোর ৫টায় নেতাইয়ের উদ্দেশ্যে রওনা দেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। নেতাই বাজার থেকে পায়ে হেঁটে পৌঁছে যান শহীদ বেদিতে। শ্রদ্ধা জানানোর পর নয় শহীদ পরিবারের হাতে তুলে দেন বস্ত্র, জানান সম্মান। নেতাই কাণ্ডের কথা বলতে গিয়ে জনসাধারণের কমিটির ভূমিকাকে তীব্র ভাষায় বেঁধেন শুভেন্দু। এই সম্পর্কটা যদি কেউ ছেড়ার চেষ্টা করেন 10 বছর জেলে কাটিয়ে, তাহলে এত সহজ হবে না। কারণ এই সব লোকের জন্য আজকে এই লোকগুলো মারা গেছে। আমরা শুধু সিপিএমকে দোষ দিলে হবে না। বিগত দিনে জনসাধারণের কমিটির নামে গোটা এলাকাটাকে যারা বিশৃঙ্খল করেছে, তারা এসে গণতন্ত্রের কথা বলবে, তারা বলবে শুভেন্দু অধিকারীকে লালগড়ে আটকে দিব। আটকে দেখতো আজকে। শুভেন্দু নেতাই ছাড়ার পর তাকে উদ্দেশ্য করে স্লোগান দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। এরপরেই দেখা যায় চূড়ান্ত অসৌজন্যের ছবি। শহীদ বেদি গঙ্গাজল দিয়ে শুদ্ধ করেন তৃণমূলের ব্লক সভাপতি শ্যামল মাহাতো। এরপর শ্রদ্ধা জানান তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়, মদন মিত্ররা। শহীদ পরিবারদের জানানো হয় সম্মান। এরপর একযোগে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে আক্রমণ শানায় তৃণমূল। আপনি যান, যেখানে ইচ্ছে যান, যেতে পারেন, গণতন্ত্র আপনাকে অধিকার দিয়েছে। এটা তো কোনো ফুটবল ক্লাব নয়, ক্রিকেট ক্লাব নয়। সই করলাম, চলে গেলাম, সই করলাম, ফিরে এলাম। একটা কিছুর বিনিময় পদ চাই না, জুট কর্পোরেশন চেয়ারম্যান হয়ে বসে থাকবেন। তো বলতে পারতেন তো আমি তো পদ চাই না, আমি মাটিতে বসে থাকতাম। বলছে ঘেন্না করে 10 বছর ধরে তৃণমূলকে ঘেন্না করে। আমি তো শুনেছি আপনার বাবা এখনো নাকি তৃণমূলে আছেন। তাহলে কি বাবাকেও ঘেন্না করে? আপনার মা আমাদের হাতে করে রান্না করে খাওয়াতেন, যে বাবা দুটো খেয়ে যাও। সেই মা তো এখনো রাস্তায় তৃণমূলের বিরুদ্ধে বলেননি। তাহলে কি ঘেন্না আপনার মাকেও করে? মমতা বন্দ্যোপাধ্যায় পেয়ে দিয়েছে নিজের পরিবার আর দক্ষিণ কলকাতার কয়েকটা লোককে। সত্যি তো, শুভেন্দুকে তো কিছুই দেয়। আমায় যদি জিজ্ঞেস করতেন তাহলে আমি বলতাম কমপক্ষে নোবেল দিয়ে শুভেন্দুকে সবার আগে দেওয়া। প্রশ্ন উঠছে, শহীদ স্মরণ অনুষ্ঠান থেকে কেন বেছে বেছে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে আক্রমণ শানালো তৃণমূল? তাহলে কি এত বছর পর শীর্ষ নেতৃত্বের সেখানে যাওয়া শহীদদের শ্রদ্ধা জানাতে নয়, বেছে নিলেন শুভেন্দুকে আক্রমণের মঞ্চ হিসেবে? নেতাই দিবসে এর আগে কোনোদিনও রাজনৈতিক দলের পতাকা দেখেনি নেতাই, কিন্তু এবার শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগদান করার পর অরাজনৈতিক প্রেক্ষাপটে নেতাই দিবসে আসবেন। পরবর্তী ক্ষেত্রে শাসক দলের নেতৃত্বরা তারা আসবেন নেতাই দিবস, এবং সেই কারণেই গোটা নেতাই গ্রামকে মুড়ে ফেলা হয়েছে তৃণমূলের পতাকা দিয়ে। যা দেখে শুভেন্দু অধিকারীর অভিমত, আগামী দিনে মানুষ এই ঘটনার জবাব দেবেন ব্যালট বক্সেই। ক্যামেরা মেহরাজ আলীর সঙ্গে দেবেন তিওয়ারি, ভাস্কর বসু, ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক, ঝাড়গ্রাম।